আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আমার আজকে ঈদের পরে দ্বিতীয় কর্মদিবস। কাজ শেষ করে গন্তব্য বাসা। শরীরটাও তেমন ভালো নেই। ওয়েদার একটা ফ্যাক্ট। কিছুদিন ধরে হলো গলা ব্যথা, কাশি, ভারী ভারী কাশি হচ্ছে এবং শরীরটাও তেমন ভালো যাচ্ছে না। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে আমি আমার কর্মস্থলে যেমন প্রতিদিন কাজ করতে পারি, সেজন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। তা আসলে প্রত্যেকটা মানুষ চায় তার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে। আমিও চাই আমার জীবনটাকে, আমার লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে। তা আসলে আহ, অনেক সময় মানুষের জীবনে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়, তার জন্য মানুষের গুছানো জীবনটা এলোমেলো করে দেয়। তো চেষ্টা করে যাচ্ছি গুছানোর জন্য। আল্লাহ হয়তো পরীক্ষা নেয়, অনেক সময় অনেক রকমের বাধা চলে আসে, অনেক সময় অনেক কিছু সিচুয়েশন চলে আসে যার কারণে গুছানো সম্ভব হয় না। আমি বরাবরই চেষ্টা করি পরিবারের জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। আমার এফোর্টটা যে দেই, আমি যে কাজ করি, আমি সেলস পেশায় নিয়োজিত, আমি একজন বিক্রয় কর্মী। আমি এটা মানে লজ্জা নিয়ে বলি না, আমি এটা প্রাউডলি বলি, কারণ আমি বিক্রয় কর্মী হিসাবে এক যুগেরও বেশি আমি এই পেশায় নিয়োজিত আছি আপনাদের দোয়াতে। আলহামদুলিল্লাহ, কোথাও আমি কাজ করতে গিয়ে হয়তো লাঞ্ছিত হয়েছি, হয়তো অপমানিত হয়েছি, হয়তো বা ঠকেছি, আমার প্রাপ্য জিনিসগুলো পাইনি। অনেক জায়গায় আমার অনেক টাকা আটকে আছে, অনেক কোম্পানিতে, কয়েকটা কোম্পানিতে আমার অনেক টাকা, বেশ কিছু টাকা আমার মানে আমি সেটেলমেন্ট পাইনি। শুধুমাত্র আমি আমার সরলতার কারণে আমি অনেক সময় অনেক কথা বলতে গিয়েও বলতে পারি না। অনেক জায়গায় মানে পজিশনের জন্য মানে অনেক কিছু বলা হয় না সহজে। কথায় আছে না, মধ্যবিত্তদের বুক ফাটে তো মুখ ফাটে না। আমরা যারা মধ্যবিত্ত, আমরা আসলে অনেক জায়গায় অনেক কিছু শিকার, চাইলেও সব কিছু খোলাখুলি বলতে পারি না। আল্লাহ তাআলা যারা আমাদের টাকা পয়সা নিয়ে ছিনিমিনি খেলে, তাদেরকে যেন আল্লাহ নেক হায়াত দেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, তাদেরকে যেন সুবুদ্ধি দেন। আমি আসলে আমার লাইফটাকে যতই না গুছানোর চেষ্টা করি, ততই আমি পিছিয়ে যাই, ততই আমি যতই আমি ভালোভাবে নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি, ততই আমার মানে প্রবলেম ক্রিয়েট হয়। আল্লাহ হয়তো জানে মানে কেন এরকম হয় জানা নেই। আমি সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাই। তা আপনারাও আমাকে, আমার দ্রুস্ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরই ভাই, আপনাদেরই চাচা, আপনাদেরই ভাগিনা, আপনাদেরই ভাতিজা, আপনাদেরই কলিগ, আপনাদেরই বন্ধু। তো সেজন্য আপনারা আমাকে, আমার জন্য দোয়া করবেন। আসলে মানুষের জন্য দোয়া করাটা এটা খারাপ জিনিস না। আল্লাহ রাসূলও তার সাহাবীদের জন্য, উম্মতের জন্য দোয়া করতেন, কান্না করতেন যেন তাদের মঙ্গল হয়। তো আপনারা সবসময় মানুষের মঙ্গল কামনা করবেন, দেখবেন আল্লাহ আপনার ভালো কিছু করে দিবে। তো সন্ধ্যা একদম মানে পূর্ব মুহূর্ত, মাগরিবের সময় হয়ে গিয়েছে। মাগরিব কিছুক্ষণ পরে, আজানও মেবি এইখানে শোনা যাচ্ছে না, আমি যেহেতু অন দা ওয়ে, সামনে হয়তো ইনশাল্লাহ নামাজটা পড়ে দিব। এখন আছি ইসিবি চত্বর। আসলে এই যে সিজন, এই সিজন আসলে কালবৈশাখী ঝড়, ঠান্ডা বাতাস এরকম লেগেই থাকে। যার কারণে অনেক সময় মানুষ, শিশু থেকে বৃদ্ধ মানুষগুলো, যাদের একটু ওয়েদার জনিত কারণে কিছু প্রবলেম হয়, তার মধ্যে আমিও একজন আর কি। ওয়েদার চেঞ্জের সাথে সাথে আমারও শরীর খারাপ হয়ে যায়। আমার আসলে শরীরটা অতটা ভালো নেই, এনার্জি লেস আমি অবস্থাতে আছি আর কি। আপনারা আমার ভয়েসে অবশ্যই কিছুটা আওয়াজ করতে পারছেন। তো আমি আসলে মোটো ব্লগ করি আপনাদের সাথে সবসময় কানেক্ট থাকার জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। অনেক চেষ্টা করে যাচ্ছি, অনেক দিন ধরে চেষ্টা করছি। আসলে এগুতে পারছি না, কেন এগুতে পারছি না আই ডোন্ট নো। আমার হয়তো টপিক ভালো নয়, হট নয়, ট্রেন্ডিং নয়, প্লাস হচ্ছে হাই কোয়ালিটি ভিডিও নয়, হাই কোয়ালিটি ভয়েসও না, আমার ভয়েসটা অতটাও ভালো না।
আমি জানি না কেন আমার ব্লগগুলো মানে রিচ করে না, মানে একেবারে ট্রেন্ডিংয়ে যায় না, ভাইরালও হয় না। অনেকেই দেখি কোনো রকম কোনো কিছু একটা করে নাই, কিন্তু ভিডিও দিচ্ছে, সুন্দর মতন ভিউ হচ্ছে, 50,000, 1 লাখ, 2 লাখ, মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। আমি আসলে পাচ্ছি না। আল্লাহ তাআলা হয়তো আমার দিকে আমাকে পরীক্ষায় ফেলে রেখেছেন, পরীক্ষা নিচ্ছেন। হয়তো কোনো এক সময় ভিউ হবে, আমি সেই অপেক্ষায় আছি। তো প্রতিনিয়ত আমি চেষ্টা চালিয়ে যাব। আপনারা আমাকে, যেই কয়েকজন আছেন, 20 জন, 30 জন, 40 জন যারা আমার ভিডিও দেখেন, তারা সবসময় আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আপনারা ভিডিও সামান্য দেখলে একটা সত্য মন্তব্য করে দিয়ে যাবেন। আপনার আমার ভিডিওটা কি পরিমাণ ইমপ্রুভ করা দরকার, কি পরিমাণ পরিবর্তন দরকার, কোন ধরনের টপিক নিয়ে কাজ করলে আমার ভিডিওটা আরও বেটার হবে, আরও ভালো কোয়ালিটি হবে, আপনারা আমাকে পরামর্শ দিবেন। আপনাদের প্রত্যেকটি পরামর্শ আমার জন্য এক একটা আশীর্বাদ, এক একটা কমিটমেন্ট। তো আমি চাই আপনারা আমাকে সাজেস্ট করবেন, অ্যাডভাইস করবেন। আপনাদের পরামর্শ, অ্যাডভাইস আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি ব্লগটা বেশি বড় করব না, কারণ যেহেতু এখন মাগরিব টাইম। তা আপনারা আমার সাথে যারা আছেন সবসময় থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আমার ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই অবশ্যই আমাকে ফলো দিবেন, এবং ইউটিউবে যারা আছেন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য খুবই জরুরি, খুবই জরুরি। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। পাশে থাকবেন সবসময়, আমিও পাশে আছি আপনাদের। ইনশাল্লাহ সামনে আমি ভালো কিছু উপহার দিব। আমি সবসময় মানবিক কাজ করার চেষ্টা করি। মানবতার ফেরিওয়ালা হতে পেরেছি কিনা জানি না, তবে মানবিক কাজের সাথে অংশগ্রহণ করতে পছন্দ করি। মানবিক সামাজিক কাজগুলো, কর্মকাণ্ডগুলো আছে যেগুলো, সেগুলো আমি করতে ভালোবাসি। সেজন্য আপনাদের দোয়া এবং ভালোবাসার সাপোর্ট একান্তই জরুরি, যাতে করে যেন আমি বেশি বেশি করে মানবিক কাজ করতে পারি, মানবতার দুয়ার যেন আমি বড় করতে পারি, মানবতার ধার প্রান্তে যেন আমি পৌঁছে যেতে পারি। সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন, সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।